গাইস এখন হচ্ছে যে আমি আর আশরাফুল আসছি হচ্ছে যে এতিমখানা স্কুলে। এখনও পোলাপান আসেনি, এখন বাজে হচ্ছে 9টা, কত 9:29 বাজে, আর এখনও হচ্ছে কোনো পোলাপান আসেনি। এটা খুবই আশ্চর্যের বিষয়। আমি যদ্দ জানি যে এই স্কুলে হচ্ছে যে ছাত্রের চেয়ে টিচারের সংখ্যা বেশি, হোয়াটএভার, এটা জোকসে পার্ট ছিল। আর বিশেষ করে হচ্ছে এখানে খুব বেশি ক্লাস হয় না, যেহেতু গ্রামের দিকে সরকারি স্কুল পড়াশোনার মান অত বেশি ভালো না। বাট আমাদের এখানে যেগুলো প্রাইভেট স্কুল আছে ওগুলোতে পড়াশোনার মান সেই লেভেলের হয়, আর হচ্ছে ওদিকে ক্লাসও জোস হয়, আর স্টুডেন্টরা নিয়মিত কী বলে যে এই স্কুল ওগুলো ধারে যেতে পারবে না। বিশেষ করে শুধু এখানে না, আশপাশে যেগুলো হচ্ছে স্কুল আছে সরকারি স্কুল, ওগুলো একটা অত পড়াশোনার মান ভালো না। তো আমি আশা করে বলতে চাই যে আশা বল কেন মনে হয় এরকম, যে আসলে এখানে মানে কেন এরকম হচ্ছে যে এই প্রাইভেট স্কুলে পড়া খুব ভালো হয়, গভর্নমেন্টে পড়া কেন ভালো হয় না, তোমার কেমন হয়? মূলত তোমার হয়েছে প্রাইভেট স্কুলেতে একটা মাস শেষে একটা ফি দিতে হয়। ফি দেওয়ার কারণে সেখানে ছাত্রছাত্রীদের উপস্থিতির হার বেশি থাকে, যেহেতু তার টাকা দিয়ে পড়তে হয়। সেক্ষেত্রে তাদের মানে স্কুলে যাওয়ার চাহিদা বেশি থাকে, মানে টাকা দেওয়া লাগবে হিসেবে বেশি যেতে চায় আর কি স্কুলে। আর সরকারি স্কুলগুলোতে হয় কি, এখানে কোনো ফি দিতে হয় না। সেক্ষেত্রে এখানে অনিয়মিত ছাত্রছাত্রীরা থাকে আর কি। এটা ঠিক অবশ্য। আর এটা বিশেষ আমার করে মনে হয় যে মেন কারণ। আরেকটা বিষয় হচ্ছে যে প্রাইভেট স্কুলটা চালু রাখতে হবে। চালু রাখার জন্য ওরা যেমনি হোক পোলাপানি ভালো বানাবে, ভালো পড়ায় বা এরকম পড়াবে। কিছু। আর গভর্নমেন্ট কিন্তু তো তুমি আসলে আসো, না আসলে না আসো, আমার টাকা হচ্ছে যে সে আমি টাকা পাবে বা বেতন হবে। পাবেই, তার কোনোই নাই। ঠিক, এইটা আর কি। এটা একটা রিজন, বড় একটা রিজন। হুম। হোয়াট এভার, ঠিক আছে, আল্লাহ হাফেজ। এটা একটা ভিডিও, অ্যান্ড সেকেন্ড ভিডিও আমরা আবার করি।